দেশের বলে অনেক উন্নতি হয়েছে, এত উন্নতি, এত রাস্তাঘাট হয়েছে, আমাকে বাড়ি কোনটা? এই জায়গাটা আমাকে বাড়ি ছিল না? কিছুই তো দেখি মেলে না। এদিক গেট আলা বাড়ি, আমাকে জায়গা বাড়ি বানালো কিডা? এ তো দেখি আজগবি কাণ্ড। বাড়ি কেউ আছেন? এই কে? এই কে তুমি? আমি অন্তু মামা। এই জায়গায় কি যাও? এ জায়গা আমাকে বাড়ি ছিল না? আরে সে অনেক দিন আগের কথা। তোমার বাপের কাছ থেকে এই জায়গা আমি লিখে নিয়েছি তো। মামা, এটা কি সত্যি কথা? হ্যাঁ সত্যি, আমি তোর বাপের কাছ থেকে কিনে নিয়েছি। কার সাথে কথা বলছে? এ কে? আমি অন্তু মামি। হন্তু, গেটে দাঁড়ায় কথা বলতেছো কেন? ভিতরে আসো। ও, এইটা আমাদের অন্তু ভাইয়া। ভাইয়া আসো, ভিতরে আসো। আসো। এত পিরিতি কিসের? যাও ভিতরে যাও। বাবা! এই খুনি সন্ত্রাসের মামা আমি না। মামা? এই কে? কে তোর মামা? হ্যাঁ কে? এই যাও যাও ভিতরে যাও। যাও। অন্তু, আরে যাও না। আরে আমি কোনো খুনির বাবা, মামা না। আপনি তো যাও, বাইরে হইছে। যাও তো। ভাইয়াকে ভিতরে আনো। ভাইয়া, এই আর কোনোদিন এখানে আসবি না। যা যা মামা? যা, খুনির মামা আমি। সম্পত্তির লোভে মানুষ এত খারাপ হয়ে যায়, নিজের রক্তরে পর্যন্ত ভুলে যায়। কোথায় যাব? মেয়েরানো কোনো খবর নিল না। এই যে আমি। তুই জেল কেটে গেল ডাকা, আর কোনো খবরও নিল না বেটা? নতুন দোকান নিছি, তোর থাকার জন্য সব ঠিকঠাক ব্যবস্থা করে আসলাম। আর আমি তো জানতাম তুই এই জায়গায় আসবি আর এরকম একটা ঘটনা ঘটবে। আয়, আমি আছি না, দুই দোস্ত মিল্লা একসাথে থাকবো। চল দোকানে যাই। এই যে দোকান, এই বিছানায় তুই থাকবি আর আমি থাকুম ওই পেছনে। বয়, আরাম কর। মিরান, শেষায় কি ডারে? ওইসবে কান দিস না, খারাপ পোলা পাই, দৈনিক ইয়াবা খায়। ও, মিরান, একটা ছেলের এমন হয় খুব মারতিছে রে। মারুগা, যারা মারতেছে তারা খুব খারাপ, তুই যাইস না। মিরান, আমি একটু দেই হাসি। সাবধান, ওদের সাথে গন্ডগোল করিস না, ওরা কিন্তু খুব খারাপ। ছেলেটারে মারতেছেন কে? এই শালায় উমান চুরি করছে। আরে তাই বলে মাইরে ফেলবেন নাকি? আরে মরে যাবে তো। এই পিরিত নি, মরে গেলে আমরা কি করব? আরে ভাই, ছেলেটা মরে যাবে তো। আমরা তুই কে? মার শালারে, মার। এই 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 বাক্স বাক্স আরে আরে এ ভাই, এ ভাই, ওঠো ওঠো ওঠো। এই ভাই, শিশু কিশোর শোধনাগারে আমি কতটুক ভালো হয়েছিলাম আমি জানি না। ভালো মন্দ বিচার হওয়ার আগেই আমি বিনা অপরাধে খুনের আসামি হয়ে আবার চলে গেলাম জেলখানায়। ৩৫,০০০ বাবা। হিসাব কি তুমি মামনি? যেমন সুন্দর হিসাব মেলাচ্ছ, আমি হ্যাঁ। কলেজ থেকে একটা ঘটনার কথা শুনে অনেক হিসাব মেলানোর চেষ্টা করেছি, কিন্তু মেলে নাই। কিসের হিসাব?
হিসাব হলো অন্তু ভাইয়া আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে হ্যাঁ। শালবাগানে কয়েকটা ইয়াবাখোর ছেলেদের সাথে মারামারি করেছিল। যারা অপরাধ করেছে হ্যাঁ। তারা পালিয়ে গেছে। অন্তু ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে এখন জেলে। আমি জানি, সব শুনছি। এই ছোটবেলায় খুন করে জেলে গেছিল, জেল থেকে বাইর হয়েই খুন কইরা আবারও জেলে গেছে। মানুষ খুন করা ওর একটা নেশা হয়ে গেছে, ও একটা সন্ত্রাসী। না বাবা, অন্তু ভাইয়া খুন করে নাই, আমি সব জেনে এসেছি। আহারে, তুমি জানলে তো হবে না। কয়লা যতই ধো, কয়লা কোনোদিন সাদা হবে না। তোর কালেকশন কত? স্যার, স্ট্যান্ডে গন্ডগোল হয়, 2 দিন পর্যন্ত বাস চলে নাই। 2 দিনের খরচাপাতি বাদ দিয়া কালেকশন হয়েছে 80,500 টাকা। ফান্ডে জমা করে দে। জি স্যার। জামাল, তুই রিজি বাইকার অটো স্ট্যান্ড থেকে কত পেয়েছিস? আমার কালেকশন 32,200 টাকা। টোটালটা ইলেকশনের ফান্ডে জমা হবে। আসসালামু আলাইকুম। তোমরা দুজন এদিকে আসো। ট্রলারের হিসাব পরে আগে আমি জানতে চাই, কাশেম কি তোমার কাছ থেকে মাল মশলা খুঁটি টুটি নেয় তো? না ভাই। বড় ভাই, মাল ধরা খায় আমার 2জন লোক হাজতে। আমি তো ব্যবসা বন্ধ করে দিছি। কাশেম, তুই শেষবার আমার কাছ থেকে 1 লক্ষ পিস ইয়াবা নিলি। মৌখিক পার্টনারশিপ ছিল তোর সাথে, আর তোকে আমি বিশ্বাস করে এই জন্য তখন টাকাটা চাই। মালের দাম 1.5 কোটি টাকা। বড় ভাই, আমি টাকা দিতে পারবো না। আমার টাকা তুই 7 দিনের মধ্যে ফেরত দিবি, এইটা আমার শেষ কথা। যা যা। ভাই, কাশেম আপনার মুখের সামনে বইলা গেল টাকা দিতে পারবে না, আপনারা ছেড়ে দিলেন? সামনে নির্বাচন, সব মুখ বুঝে সহ্য করতে হবে, কিচ্ছু বলা যাবে না। কয়লাঘাটের হিসাব কি সেটা বল। ভাই, গত 2 দিন মিলা 2 ট্রলারে 25-50 লাখ পিস মাল আসছে। মাল বেচা ফেলাইছি। আমার কাছে ক্যাশ ছিল 40 লাখ টাকা, পুরাটাই নিয়ে আসছি। গুড, সব টাকা রেখে দে, ইলেকশনে প্রয়োজন হতে পারে। জি ভাই, একটা কথা বলতে চাইছিলাম। মানে আপনি তো কাউন্সিলর নির্বাচন করতেছেন, এর জন্য এত টাকা পয়সা খরচ করা কি দরকার ছিল? আমি লোকজন নিয়ে যাইয়া ভোট কেন্দ্র দখল কইরা ব্যালটে সিল মেরে বাক্স ভরে দিলেই তো হয়ে যেত। আর তাছাড়া দল যখন আপনার নমিনেশন দেয়ই নেই, তখন আপনি ইলেকশন করা ঠিক হচ্ছে না ভাই। কারণ আপনার বর্তমানে স্ট্যাটাসের সাথে কাউন্সিলর পদটা যায় না ভাই। আরে দল তো নমিনেশন দেশের সাদা মানুষটারে, যার একটা টাকা পয়সা খরচ করার কোনো মুরত নাই। যা, চিন্তা করিস না, আশা রাখ, সামনে আমাদের সুদিন আসতেও পারে। গঙ্গারাম, আগে কর্তা। আপনাকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের পৌর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের আমার সামনে হাজির করার জন্য। সবাই কি উপস্থিত? আগে অধিকাংশই উপস্থিত। ধন্যবাদ। উপস্থিত মহোদয় বর্গ, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। আমি মেয়র প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, দল আমাকে নমিনেশন দেয়নি। নমিনেশন পেয়েছেন আমাদের মুরব্বী, চিরকুমার সমাজসেবক, স্কুল মাস্টার জনাব সাজ্জাদ সাহেব। নির্বাচন করতে, পোস্টার ছাপাতে সামান্য যে অর্থকড়ি লাগে সেটাও তার নেই। কিন্তু দল সমস্ত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমাকে দিয়েছে। আর এদিকে আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের কাছে মেয়র এবং কাউন্সিলর পদের জন্য আমরা ভোট প্রার্থী। দয়া করে আমাদের ভোট দেবেন। আগে আপনার বা আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে পরিষ্কার করে বলতে পারেন। আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত। সাজ্জাদ চৌধুরী একজন ভালো মানুষ, আমাদের ভোট আমরা তাকেই দেব। ভোটের পরে শুধু আমাদের নিরাপত্তা দেবেন। আমরা এই দেশের পূর্ণ একজন নাগরিক হওয়া সত্ত্বেও আপনারা আমাদেরকে সংখ্যালঘু বলেন। যদিও সংখ্যালঘু বলাটা অন্যায়, তবু এটাই কঠিন বাস্তব। আমরা সব মেনে নিয়েছি।
ভোটের পরে শুধু আপনি আমাদের জানমালের নিরাপত্তা দিবেন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের সবার জন্য জলযোগের ব্যবস্থা আছে। জলযোগ না করে কেউ যাবেন না, প্লিজ। আরে বসেন বসেন। স্যার